আমার এই বাইকের জন্য আজ থেকে 1 বছর আগে টেসলকের ঘোস্ট ট্রাকারটি কিনেছিলাম। এটি সিম ছাড়া লুক অ্যাটাকের মাধ্যমে কাজ করে। দাম ছিল 5,300 টাকার মতো। এটির কাজ করার পদ্ধতিটা একটু এরকম, ধরেন যে বাইকের সাথে ডিভাইসটি লাগানো থাকবে ওই বাইকের আশেপাশে কোনো মোবাইলের লোকেশন, ব্লুটুথ এবং ইন্টারনেট কানেকশন অন করা থাকলে বাইকের মালিক বাইকের অবস্থান গুগলের ফাইন্ড হ্যাবের মাধ্যমে জানতে পারবে। টেসলক ঘোস্টের কয়েকটি সুবিধা অসুবিধা সম্পর্কে বলি। অটোমেটিক লক আনলক, চাবি ছাড়া স্টার্ট, বাইক কেউ স্পর্শ করলে, রেঞ্জের মধ্যে থাকলে রিমোটও ভাইব্রেট করে। এটি যেহেতু ট্যাগের মাধ্যমে কাজ করে তাই বাইকের ব্যাটারির কোনো ক্ষতি করে না। সিম কার্ড না থাকায় কেনার পরে কোনো সার্ভিস চার্জ বা মাসিক বিল নেই। অসুবিধার মধ্যে একটি বলবো, লাইভ লোকেশন দেখতে পারবেন না। আমার বাইকে এটি ইনস্টল করার পর এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি, শুধু ট্যাগটি ডিসকানেক্ট হয়ে গেছে, এর জন্য আমি বাইকের লোকেশন দেখতে পারি না। 1 থেকে 1.5 মাসের মতো বাইকটি আমার বন্ধ ছিল, কোনো প্রকার স্টার্টও দেওয়া হয়নি। এরপরে খেয়াল করে দেখলাম ট্যাগটি ডিসকানেক্ট হয়ে গেছে। তখন আমি যার কাছ থেকে টেসলকটা নিয়েছিলাম, টেসলক হেল্পলাইনে তার সাথে কথা বলি। সে আমাকে বলে অফিসে আসলে ঠিক করে দিবে। আমি বললাম দেওয়া সম্ভব নয়, অন্য কোনো উপায় আছে কিনা। তখন সে আমাকে টেসলকটি কীভাবে রিসেট করতে হয় সেটার প্রসেস সম্পর্কে বলে এবং আমি নিজে রিসেট করবো ভাবি। ডিভাইসটিতে যাতে কোনো প্রকার পানি না ঢুকে এজন্য আমি পলিথিন দিয়ে রেখেছিলাম। এগুলো সব খুলে নিব। এই হলো আমার মেন ডিভাইস। এখানে যে কানেক্টরগুলো আছে সেগুলো আমি খুলে নিব। প্রথমে এই ছোট কানেক্টরটি খুলছি। এখানে যে কানেক্টরগুলো আছে সবগুলো একটি লক আছে। কানেক্টর লকটি নিচের দিকে চাপ দিয়ে টান দিলেই প্লাগটি খুলে যাবে। ডিভাইসটি বাইক থেকে খোলা শেষ, এখন এটার ক্যাপ খুলবো। এর জন্য এখানে প্লাস্টিকের যে লকটা আছে এই লকটার ভিতরে ফ্ল্যাট স্ক্রুড্রাইভার ঢুকিয়ে উপর দিকে চাপ দিব, তাহলে এটার মাথা খোলা যাবে। এরপরে ভিতরে থাকা পিসিবি বুটটি বের করতে হবে। পিসিবি বুটটি বের করার জন্য পিসিবি বুটের যে তারগুলো আছে এগুলা আস্তে করে প্রথমে টান দিব এবং পিছনে যে অ্যান্টেনা আছে অ্যান্টেনার তারটা ভিতরে দিকে প্রেস করব। পিসিবি বুটের কভার খোলার পরে এরকম দেখাবে। এইখানে একটা জিনিস লক্ষণীয়, এখানে যে একটা রিসেট বাটন আছে সেটি হচ্ছে এইটি। আমি আঙ্গুল দিয়ে দেখাচ্ছি। এই বাটনটি 4 বার প্রেস করে 5 বারের সময় ধরে রাখতে হবে, 6 থেকে 8 সেকেন্ড পর্যন্ত। এভাবে ধরে রাখলে রিসেট যদি সাকসেসফুল ভাবে হয় তাহলে এই ডিভাইসের এই অংশ থেকে শব্দ আসবে। তো এটা আমি এখন এই অবস্থায় বাইকে কানেক্ট করব। কানেক্ট করা হয়ে গেলে চাবি দিয়ে বাইক স্টার্ট করব। সবকিছু ঠিক থাকলে বাইক স্টার্ট হয়ে যাবে। হয়েছে, এখন ডিভাইসটি রিসেট করা পালা। ডিভাইসটি রিসেট করার জন্য আগে যে বাটনটি দেখিয়েছিলাম এই বাটনে 4 বার প্রেস করব এবং 5 বারের সময় ধরে রাখবো। উদাহরণস্বরূপ 1 2 3 4 5, 5 বারের বেলায় ধরে রাখবো যে পর্যন্ত এরকম সাউন্ড না করে। সর্বোচ্চ 6 থেকে 8 সেকেন্ড পর্যন্ত সময় লাগতে পারে রিসেট হতে। ডিভাইসটি রিসেট করা হয়ে গেছে, এখন কানেক্ট করার পালা। বাইকের সাথে টেসলক ঘোস্টের এই ডিভাইসটি কানেক্ট করার জন্য গুগলের ফাইন্ড অ্যাপটি ওপেন করব। দেখতে পাচ্ছেন আমার এই ডিভাইসটি নট সিন ফর 7 days লেখা আছে ডিসকানেক্ট হয়ে যাওয়ার পরে। তো এখান থেকে আমরা ইন্টারনেট কানেকশন, ব্লুটুথ এবং লোকেশন 3টা অন রাখবো এবং মোবাইলটি যত সম্ভব আমাদের বাইকে লাগানো ডিভাইসের কাছাকাছি রাখবো যাতে করে সেখান থেকে সিনস হয়ে যায়। এখন কানেক্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। আমি আবারও বলছি, আপনার মোবাইলের লোকেশন, ইন্টারনেট কানেকশন এবং ব্লুটুথ অবশ্যই অন থাকতে হবে। ভালো করে চেক করে নেবেন, না হলে কিন্তু ডিভাইসের সাথে মোবাইল কানেক্ট হতে পারবে না।
এখানে একটু অপেক্ষা করার পর লুক অ্যাটাক থেকে আমার নোটিফিকেশন আসছে, তো এইটাতে আমি কানেক্ট করে নিব। একটু সময় অপেক্ষা করলে কানেক্ট হয়ে যাবে। এখানে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ দিব। কানেক্ট হয়ে গেছে দেখাচ্ছে। অ্যাপ ওপেন করতে বলতেছে, আমি ওপেন করলাম। ওপেন করার পরে আমার আগে যে নামটা ছিল সোহাগ জিক্সার, ওটা চেঞ্জ হয়ে এখন লুক অ্যাটাক আছে এটার নাম। তো এটার আইকন এবং নাম চেঞ্জ করা যায়। তো আমি এখানে কানেক্ট হয়েছি কিনা প্লে সাউন্ডে দেখতেছি, তো হ্যাঁ হয়েছে, সাউন্ড হচ্ছে ওই ডিভাইসটাতে ট্যাগে। তো এখানে এই ছিল কিভাবে রিসেট করে আবার কানেক্ট করতে হয়। আমি কাস্টমাইজ করার জন্য ডিভাইসের নামটা চেঞ্জ করে দিব। ডিভাইস ক্যাটাগরি থেকে বাইক সিলেক্ট করে নেব, আপনার পছন্দ মতো কাস্টমাইজ করতে পারবেন এখানে। তারপর ব্যাক করে দিলাম। এখন চলেন দেখে নেই গুগলের ফাইন অ্যাপ দিয়ে কি করা যায়। প্লে সাউন্ড, ব্লুটুথ রেঞ্জের মধ্যে থাকলে প্লে সাউন্ড অপশন থেকে ডিভাইসে সাউন্ড প্লে করা যায়, যেটা অনেক কম শব্দ হয়, কেননা এটি শুধুমাত্র ডিভাইসের ভেতরে যে ট্যাগ আছে ওইটাতে সাউন্ড হয়। বাইকের একদম কাছে না থাকলে সাউন্ড বোঝাই যায় না। মার্কেজ লস্ট, এটাতে দিলে আপনার ডিভাইসটি হারাই গেছে এটা মনে করবে গুগল, এবং পরবর্তীতে ওই ডিভাইসের যদি লোকেশন পাই তাহলে আপনার নোটিফিকেশনে জানাবে। তারপরে শেয়ার আইটেম, তো এই আইটেমটা কারোর সাথে শেয়ার করা যাবে, শেয়ার করলে সে এটার লোকেশন দেখতে পারবে আর কি, যেভাবে আপনি অ্যাপে দেখতেছেন, লাইক এরকম। তারপরে শেয়ার ওনারশিপ, মালিকানা পরিবর্তন। আর এটা গেট ডাইরেকশন, তো গেট ডাইরেকশন দিলে ডিভাইসটা কই আছে ওই ডাইরেকশন আপনার সরাসরি দেখাবে, যেরকম গুগল ম্যাপস কাজ করে ওইভাবে। তো এই ছিল, বেশি কিছু নাই। তো এখানে সবচেয়ে কাজে লাগে যেটা, সেটা হলো বাইকের লোকেশন দেখা। এখানে রিফ্রেশ বাটনে ক্লিক করলে আপনার মোবাইলের অবস্থান, মানে আপনার অবস্থান এবং বাইকের অবস্থান কত দূর আছে সেটা দেখতে পারবেন। এটা লাইভ দেখায় না। কোনো অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারী যদি আপনার বাইকের পাশ দিয়ে যায়, তার ফোনে ব্লুটুথ এবং লোকেশন, ইন্টারনেট এই তিনটা অন থাকে, তাহলে সেখান থেকে প্রথমে আপনার বাইকে থাকা ডিভাইসের ভেতরে লুকা ট্যাগ ব্লুটুথের মাধ্যমে ওই ফোনের সাথে কানেক্ট হয় এবং লোকেশন শেয়ার করে দেয়। সেই লোকেশনটা আবার ইন্টারনেটের মাধ্যমে গুগলের সার্ভারে জমা হয়। গুগল সার্ভার থেকে ফাইন অ্যাপের মাধ্যমে আপনি আপনার বাইকের লোকেশন দেখতে পারেন, ঠিক এরকম। এক্ষেত্রে সব ডাটাগুলো এনক্রিপ্টেড থাকে, তাই আপনার বাইকের লোকেশন বা আপনার লোকেশন আর কেউ জানবে না। তো সব কাজ শেষ। এখন আমার ডিভাইসটি আগের যেভাবে কভারিং করা ছিল ওইভাবে রেখে দিব। ধন্যবাদ আপনাকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, অথবা এই ডিভাইস সম্পর্কে আরও বিস্তারিত জানতে আমার ওয়েবসাইট techsohag.com ভিজিট করতে পারেন, যার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন ও ফার্স্ট কমেন্টে আমি দিয়ে দিব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।